নমস্কার বন্ধুরা, এক্সাম ফ্রেন্ডে আপনাদের আবারও স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2019-এর জন্য। হাতে রয়েছে মাত্র 15 দিন। তো 15 দিনে কি বুদ্ধি দিয়ে পড়াশুনো করলে নম্বর হাতের মুঠোয় চলে আসবে, শেষ 15 দিনে পড়ার কি কৌশল আপনারা ব্যবহার করতে পারবেন নিজেদের পড়ায়, যেখানে নম্বর 10 থেকে 20% অবধি আপনাদের আশার চেয়েও বাড়াতে পারবেন। অর্থাৎ যা আশা করে রয়েছেন নম্বর, তার থেকে নম্বর 10 থেকে 20% বাড়ানো যায়। কিভাবে উত্তর লিখবেন পরীক্ষার খাতায়? পরীক্ষার খাতায় প্রথমে বড় প্রশ্ন না ছোট প্রশ্ন, এই যে প্রশ্নগুলো মনে এসে থাকে যে কিভাবে করব, সমস্ত প্রশ্ন আমরা এই ভিডিওতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিভাবে সাজাতে হবে খাতা, কেমন প্রশ্ন হয়ে থাকে মাধ্যমিকে, তো একদম মাধ্যমিকেরই প্রশ্ন দিয়ে আপনাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক কেমন প্রশ্ন হয়ে থাকে। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা 2017 প্রশ্ন, ঠিক একই প্রশ্ন 2018 রয়েছে, সেটাও দেখানোর চেষ্টা করব। তো প্রশ্ন কিরকম হয়ে থাকে মাধ্যমিকে সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং শেষ মুহূর্তে নম্বর বাড়াতে কি করতে হবে এটাকে আমি আলাদাভাবে রেখে দিয়েছি। কেন? এই যে প্রথমে যেগুলো রয়েছে সবগুলো মিলে কিন্তু একটাই প্রশ্ন হয়ে থাকে, শেষ মুহূর্তে নম্বর বাড়াতে কি করতে হবে, তো সেটাও আমরা এই ভিডিওতেই বলে দেব। তো প্রথমেই চলে আসি, যেহেতু হাতে রয়েছে মাত্র 15 দিন, শেষ 15 দিনে পড়ার কৌশল কি হওয়া উচিত। তো পড়ার কৌশল শেষ পরীক্ষার আগে মাত্র 15 দিন যেহেতু হাতে রয়েছে, এই সময়টা কিন্তু পড়তে হবে যে মতে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক মত বা বৈজ্ঞানিক পদ্ধতি, যেটাকে আমরা বলে থাকি সায়েন্টিফিক্যালি পদ্ধতি বা সায়েন্টিফিক্যালি, যেটা বলে থাকি সায়েন্টিফিক্যালি পড়তে হবে। তো সায়েন্টিফিক্যালি পড়ার ক্ষেত্রে 3টে স্টেপ ইউজ করতে হবে, নম্বর 1, নম্বর 2, নম্বর 3। তো প্রথম থেকে কিন্তু স্টেপ সায়েন্টিফিক্যালি লার্নিং এর যে 3টে স্টেপস থাকে, স্টেপের সবসময় উল্টো দিক থেকে আসতে হয়। তো উল্টো দিক থেকে আসতে হলেও আমরা সেটাকে সোজা দিক থেকেই আপনাদের বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ নম্বর 1 থেকেই শুরু করছি। প্রথমে সাজেশন ওয়াইজ যে প্রশ্নগুলো আসার সবচেয়ে সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলোকে আগে, যেগুলো এখনো আপনি পড়েননি বা মুখস্থ নেই, সেই প্রশ্নগুলোকে আগে পড়ে ফেলুন। যেগুলো সাজেশনে রয়েছে, অর্থাৎ যেগুলো খুব গুরুত্বপূর্ণ, টিচারদের কাছ থেকে পেয়েছেন বা আমাদের চ্যানেলেই দেখেছেন, সেগুলো অবশ্যই পড়ে ফেলুন। তো আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিওটাই আমরা আবারও দ্বিতীয় স্টেপে এবার ঢুকে যাই। তো দ্বিতীয় স্টেপে যেটা রয়েছে সেটা হচ্ছে, সাজেশন ওয়াইজ যে প্রশ্নগুলো পড়ে ফেললেন সেটার জন্য দিন ধরে রাখুন 5 দিন, তার মানে 15 দিন থেকে 5 দিন বাদ গেল। এবারে রয়েছে আর 10 দিন। তো দ্বিতীয় যে স্টেপ সেটাকে ইউজ করতে হবে 5 দিন। এখানে উত্তর লিখতে হবে। ছোট প্রশ্নের উত্তরগুলো টেস্ট পেপার থেকে আগে খাতায় তোলা থাকলে খুবই ভালো, না থাকলে এখনই তুলে ফেলুন, এবং তুলে সেই প্রশ্নগুলোর উত্তর দ্বিতীয় স্টেপের এই 5 দিনে উত্তরগুলো লিখে ফেলুন। নম্বর 3, শেষ 5 দিন আপনাকে করতে হবে সম্পূর্ণটা রিভিউ, অর্থাৎ টেস্ট পেপার ঘাটুন এবং এই প্রশ্নটা পাচ্ছি না, যেমনটা ধরুন এটা টেস্ট পেপার, এখানে সবগুলো পাচ্ছি, শেষ প্রশ্নটা পাচ্ছি না, সাথে সাথে উত্তরটা দেখে ফেলুন, এবং যেগুলো পাচ্ছেন সেগুলোকে রাইট এভাবে দিয়ে দিন। এটা করে ফেলুন শেষ 5 দিন, এবং বড় প্রশ্নগুলোকে শুধু মনে মনে ভাবুন। এই যে 5 দিন, সেকেন্ড স্টেপটা ছিল 5 দিন, এই 3টে স্টেপে শেষ 15 দিন পড়তেই পারেন। এভাবে পড়লে কিন্তু 10% to 20% নম্বর ইজিলি আপনাদের বেড়ে যাবে। এবারে চলে আসি, শেষ 15 দিনে পড়ার কৌশল হয়ে গেল, কিভাবে উত্তর লিখবেন। তো সেটার ক্ষেত্রে বলে রাখি, প্রশ্নটা ঠিক এমনটা হয়ে থাকে যেখানে প্রথমেই শর্ট প্রশ্ন, এবং তারপরে যত পেজ উল্টে যাবেন ততটাই কিন্তু বড় প্রশ্ন আসবে, শেষের দিকে একদমই বড় প্রশ্ন। তো প্রথমেই করবেন, খাতার শুরুতেই আপনারা লিখবেন বড় প্রশ্ন। বড় প্রশ্নের উত্তর খাতার শুরুতেই করবেন, তারপরে করবেন ধীরে ধীরে ছোট প্রশ্ন, অর্থাৎ প্রশ্নপত্রের পিছন থেকে আপনাকে আসতে হবে। ঠিক প্রশ্নপত্রে যেহেতু শেষের দিকে থাকে বড় প্রশ্ন, এই বড় প্রশ্ন করার পরে একদম প্রথমে আসবেন, ছোট প্রশ্ন শুরু করবেন, ছোট প্রশ্ন করতে হবে। তো এভাবে খাতাকে আপনাকে সাজাতে হবে। তাহলে কিভাবে উত্তর লিখবেন, খাতায় প্রথমে বড় প্রশ্ন না ছোট প্রশ্ন, কিভাবে সাজাতে হবে খাতা, সেটা কিন্তু একবারে বলে দিলাম।
এবারে কেমন প্রশ্ন হবে মাধ্যমিকে। মাধ্যমিকের কিন্তু আমরা অনেক সাজেশন দিয়েছি, সেখানে বলেইছি কিরকম প্রশ্নটা হবে, এবং প্রশ্নপত্র যদি কেমন হবে বলা যায় তাহলে ঠিক এরকম প্রশ্ন হবে, যেখানে ঠিক উপরটা এরকম থাকবে। প্রথমে ছোট প্রশ্ন থাকবে, কিছু ইনস্ট্রাকশনের পরে আপনাদের জন্য থাকবে ছোট প্রশ্ন, এবং ধীরে ধীরে পেজ যতটা পিছন দিকে যাওয়া যাবে একদম শেষে থাকবে বড় প্রশ্ন, এবং তারপরে শুরু হবে ইংলিশ ভার্সন। তো এরকম হয়ে থাকে প্রশ্ন মাধ্যমিকের ক্ষেত্রে। এবং শেষ মুহূর্তে নম্বর বাড়াতে কি করতে হবে, ঠিক বৈজ্ঞানিক পদ্ধতি আপনাদের পড়ার ক্ষেত্রে শেষ 15 দিন ব্যবহার করতে হবে। খাতা এইভাবেই সাজাতে হবে, এবং অবশ্যই আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পড়ার সময় একদম টেনশন মুক্ত হয়ে মাথা ঠান্ডা রেখে প্রতিটা প্রশ্নের উত্তর করতে হবে। তো ভিডিওটাতেই ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, এবং যে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলোয় আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো বা রিপ্লাই করে দেবো কমেন্টে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। মাধ্যমিক নিয়ে পরবর্তী ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্ট হতে চলেছে। তো শেষ মুহূর্তে নম্বর বাড়াতে কি করতে হবে সেই সবগুলোই কিন্তু আমরা এই ভিডিওতে বলে দিলাম। ভিডিওটা তাই এখানেই শেষ।